যখন মা সন্তানের জন্য দরজা খুলে দেয়, এমনিতে বাইরে আমার সন্তান মার পায়ে ধরে কান্দে, বাবার পায়ে ধরে কান্দে, মা গো ও মা ও বাবা আমি অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। ও মা আমি না জানিয়া গো না বুঝি আমি অপরাধ করেছি, মা গো বাবা গো মেহেরবানি করে মাফ করে দাও। সন্তান যখন মার পায়ে ধরে কান্দে আর বাবার পায়ে ধরে কান্দে, দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই তার সন্তানকে মাফ করে না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ময়ূরপুরের বাইরা, ও যুবক ভাইরা, মার ভিতরে দয়া গুণ থাকার কারণে সন্তান যদি মার কাছে হাজার অন্যায় করে অপরাধ করে মা সন্তানকে মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে গুনাহ করে, নফসের দোকায় পড়ে গুনাহ করে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে, আর বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু হে আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই, আল্লাহ যে গুনাহ আমি করি নাই, প্রভু গো আল্লাহ না জানিয়া গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন গুনাহ করে আর তাহাজ্জুদের নামাজে কান্দে, সিজদায় পড়ে কান্দে, রুকুতে গিয়া কান্দে, আল্লাহ না জানিয়া অন্যায় করেছি গো প্রভু, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কান্দে আর চোখ দিয়া পানি বাহির করে, ভাইরা আমার বান্দা বান্দির চোখের পানি নাকের ডলা আসার আগে আগে মহান আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দেয়। আমার আল্লাহ এত দয়ালু আর এত দয়াবান, আল্লাহ নামাজিরেও খাওয়ায় বেনমাজিরেও খাওয়ায়, নামাজির ক্ষেতের মধ্যে দান দেয়, বেনমাজির ক্ষেতের মধ্যে দান দেয়, আল্লাহর দলের হইলেও খাওয়ায়, দলের না হইলেও খাওয়ায়। কিন্তু দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে ভালো ভালো মাল পায়। জোরে ঠিক কিনা? দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে কেমনে তারে উপরে তোলা যায়। জোরে কোন ঠিক কিনা? আর নিজের দলের না হইলে কোনো কিছু পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ বলেন রহমান, রহমান শব্দের অর্থ হলো দয়ালু, আর দুনিয়ার ক্ষেত্রে এই দয়া গুণটা দেখা যায় সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجمالهم حصلت جميع خصالهم صلوا جنگ احد رنگایا ہے خون حنظلہ حسین کے خون سے رنگایا ہے جنگ کربلا بلغ العلا كشف الضجى بجماله حصلت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله إلا جورے بھائی جورے لا إله إلا الله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঈনপুর হিলফুল ফজল ইসলামী যুব সংঘ সুরমা ইউপি সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী হাজ সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি অবস্থিত সমবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার নিশিতা আমার সম্মানিত মা ও বোনেরা, আকাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই দুনিয়াবি কাজ থেকে ফারেক করে অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে যিনি আমাদেরকে একটা জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এখানে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ বলেন তো দেখি, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, দেখবেন যখন ফুটবল খেলা হয় মাঠে দুই পাশে থাকে দুই কুটি, যখন মধ্যখান দিয়া বল যায় যারা দর্শক তারা কি বলে? গোল। আসতে হয়নি কি যাবে? গোল বলে মানে চিৎকার। হাতে ছিল ছাতা, পড়ছে কি আরেক ব্যক্তির মাথা। এই যে জুড়ে সুরে চিৎকার দিল, গলা ভাঙলো, বলেন তো কি তারা কি 5 টাকা দিবে? কথা বলেন, 5 টাকা দিবে? এক কাপ চা খাওয়াবে? এই যে আইসি নির্বাচন দেখবেন, এক কাপ চাল লাগে। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো। কথা ঠিক না বে ঠিক হইলাম? এমক ভাইয়ের চরিত্র আর ফুলের মতো পবিত্র কইতে কইতে গলা শেষ, কিন্তু এক কাপ চা কি? কিন্তু আপনারা এখানে আসছেন, বসছেন, জোরে সুরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। হয়তো পারে মহান আল্লাহ এর উসিলা করে আপনা আমার গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহর তরি জান্নাত আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে কোন আল্লাহরই ক্ষমতা আছে তো? ভাইরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমিন বলবো ফেরেশতারা গিয়া দেখো তো আমার বান্দার আমলনামার মধ্যে কি আছে। আচ্ছা, এই কথা বলার আগে বলে দিল কি এই মাহফিল কি মঈনপুর গ্রামে প্রতিদিন হবে? প্রতিদিন হবে? এই বছর হয়েছে, আগামী বছর বাঁচলে আপনারা পাইতা, কিন্তু মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। হয়তো পারে মহান আল্লাহ আজকের এই মাহফিলের কাছে অর্থ এলাকার মুর্দাগানের কবরের আযাব আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তো যে কথা বলতেছিলাম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা গিয়া দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কি আছে। ফেরেশতারা গিয়া দেখবে বান্দার আমলনামার মধ্যে শুধু গুনাহ। ফেরেশতা বলেন, প্রভু আয় আল্লাহ, তোমার বান্দার আমলনামায় কিছু পাইলাম না, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা আবার যাও, আবার গিয়া দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কি আছে। ফেরেশতারা বান্দার 2টা টুট হাত করায়া দেখবে জিহ্বার নিচে সামান্য অনেক পড়ে আছে। ফেরেশতা বলেন, প্রভু গো আয় আল্লাহ, তোমার বান্দার আমলনামায় কোনো কিছু পাইলাম না, কিন্তু তোমার বান্দার 2টা টুট হাত করায়া দেখলাম জিহ্বার নিচে সামান্য অনেক পড়ে আছে। আমার মহান আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ আমার এই বান্দার সামান্য নেককে উসিলা করে তার গুনাহকে maaf করে দিয়ে আমার তুই জান্নাত তাকে দিয়ে দিলাম। আর জোরে কোন ফেরেশতা বলেন, প্রভু রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দার সামান্য নেকের এত মূল্য এত দাম, প্রভু হে আয় আল্লাহ জিনেকের উসিলা করে তোমার বান্দার জীবনের গুনাহ maaf করে দিয়েছে। প্রভু হে শুধু তোমার বান্দার গুনাহ maaf করে দিয়েছেন তাই নয়, প্রভু গো
তোমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়ছে। ও প্রভু, তোমার বান্দা ওই সামান্য অনেক কোথায় থেকে অর্জন করেছে, কিভাবে অর্জন করেছে? এমনিতে আমার মহান আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তোমরা জানো না এই মঈনপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে কোরআন আর হাদিসের আলোচনা হয়েছিল। আমার বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে আজকে মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল। আজকে কঠিন কিয়ামতের মুসিবতের দিন আমার বান্দার আমলনামায় কোনো কিছু নসিব হলো না। ফেরেশতারা রে, আমি মহান আল্লাহ ওই সামান্য নেকে জরিয়া বানাইয়া আর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার তুরি জান্নাত তাকে দিয়ে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? তো ভাইরা আমার, আমরা যে মাহফিলের মধ্যে বসছি এটা জান্নাতের বাগান। কের বাগান? রাসূল বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর জোরে কোন না সুবহানাল্লাহ? এই দিনই মাহফিলের মধ্যে বসলে গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা মাহফিলের মধ্যে আসবে তারাই কামিয়াব। আর অনেক মানুষ মনে করতেছে না হুজুরা বয়ান করুক, মাইক তো আছে, ঘরে শুয়া শুয়া ওয়াজ শুনবো। ও ভাই, বাস্তবে এই মাহফিলের মধ্যে আসলে যে সব ঘরে শুয়া শুয়া শুনলে সেই সব পাইবেন। জোরে বলেন পাইবেন? তো আসেন, এত ভূমিকা যাব না। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাইল থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য মতো হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আপনারা আমার আলোচনা সবসময় শুনেন, আয়াতের হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। যেই রূপটা আমাদের সমাজে ভরা, সেই রূপটা হলো আজকে আমাদের সমাজে অনেক মা বাবার অভিযোগ, হুজুর আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তানকে আমি অত কষ্ট করে লালন পালন করলাম কিন্তু সন্তান আমাকে খাবার দেয় না, সন্তান আমাকে ছেড়ে চলে যায়। এরকম অভিযোগ মা বাবার আসেনি না নাই? আজকে আমাদের সমাজে এই রূপটা ভরা। কোন কথা ঠিক কিনা? তো আজকে আপনাদের সামনে মাতা পিতার হক সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু তাফসীর মাহফিল, আশা করব তাফসীর হাইসিয়তে আলোচনা করার। তো এখন আসেন, আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আদেশ করতেছেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ আদেশ করতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই দুনিয়াতে একমাত্র ইবাদত হবে কার? জোরে বলেন কার? কোন মাজারের ইবাদত চলবে? কোন পীর বাবার ইবাদত চলবে? কোন গায়রুল্লাহর ইবাদত এই পৃথিবীতে চলবে না। একমাত্র ইবাদত চলবে কার? এই ফয়সালা কে করছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ বলেন, ওয়াও আই আমর, আল্লাহ আদেশ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ বলেন, এরপর আমি আল্লাহ বলে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তো আয়াতের প্রথম অংশ হলো আল্লাহর হক। কার হক? জোরে বলেন কার হক? আয়াতের দ্বিতীয় অংশ হলো বান্দার হক। বান্দা বান্দার কাছে পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আসেনি না নাই? আছে। স্ত্রী স্বামীর কাছে পাওনা আছে, স্বামী স্ত্রীর কাছে পাওনা আসেনি না নাই? ধনীদের কাছে গরিবের পাওনা আছে। যদি বলেন কথা ঠিক কিনা? তো এখন আসেন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আজকে আমি আপনাদের সামনে বান্দার হক, মা বাবার সাথে কি রকম আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে তার ফল কি, আর মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে তার শাস্তি কি, এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এখন আসেন, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ একটা প্রশ্ন হলো, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ
ইহসান শব্দ আনছেন। ইহসান শব্দ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে দয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ আনতে পারতেন ওয়াবিল ওয়ালিদাইনি, আল্লাহ ইনসাফের কথা আনতে পারতেন। ইনসাফ শব্দ, ইনসাফ বুঝেন মানে আপনি আমাকে একটা কিল দিছেন, আপনাকে সমান সমান কিল দেওয়া, এটা হলো ইনসাফ। আপনি আমাকে একটা গালি দিছেন, আমি আপনাকে একটা গালি দিব, এটা হলো ইনসাফ, সমান সমান। আর ইহসান মানে কি, আপনি আমাকে গালি দিছেন, আমি আপনাকে ভাই আপনার মাফ করে দিন। আপনি গালি দিছেন, এমনকি আমি গালির বদলা আপনাকে আরো বলবো ভাই আমার মাফ করে দিন, কথা উত্তম বদলা দান করা, এটা হলো ইহসান। এখন আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ইনসাফ শব্দ আনেন নাই, আল্লাহ এনেছেন ইহসান শব্দ। অর্থাৎ আল্লাহ দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ কি বুঝাইতে চান। আল্লাহ ইচ্ছা করলে এই আয়াতের ভিতরে ইনসাফ শব্দ আনতে পারতেন, আল্লাহ ইনসাফ শব্দ কেন আনলেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, শুধু এই আয়াতে নয়, আল্লাহ দেখা যায় কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে উনার হকের পরে মা বাবার কথা আনছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতেও আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? এই হলো দুই নম্বর প্রশ্ন। এখন আসেন আমরা এক নম্বর প্রশ্নের ভিতরে ঢুকি যে আল্লাহ এই আয়াতের ভিতরে ইহসান শব্দটা কেন আনলেন, ইনসাফ শব্দ কেন আনলেন না? আচ্ছা বলেন তো দেখি, আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আসছি যখন কোনো কিছু জানতাম? কত বলেন জানতাম, বুঝতাম? এই কথা কোরআনে আসেনি? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি। কোথায় থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেট থেকে। ও আমার ভাই, মায়ের পেট থেকে কে আনছেন বাইর করে? জোরে বলেন না কে? আমার জন্য চলে আসুন। আখরাজা ইউখরিজু এর অর্থ হলো অন্যজনে বাহির করা। খারাজা ইয়াখরুজু এর অর্থ হলো নিজে নিজে বাহির হওয়া। আমার মহান আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর সন্তানেরা রে, তখন তোমরা কোনো কিছু জানতে না, কোনো কিছু বুঝতে না। আমি যখন দুনিয়াতে আসছিলাম তখন কোনো কিছু জানতাম না, বুঝতাম না। ওই সময় তোমার আমার মা, তোমার আমার বাবা কষ্ট করেছে, মা এত কষ্ট করেছে, মা এত কষ্ট করেছে। মাঘ মায়া শীতের মধ্যে মার কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। ওরে যুবক, মাকে এত কষ্ট দিয়েছি। আমি দুনিয়াতে আসার পরে বাবা দেখা যায় ভালো ভালো পোশাক পরে না, এমনও দিন যায়, এমনও বছর যায়, ঈদের দিন বাবা পুরান কাপড় পরিধান করে ঈদ করে, আর সন্তানকে নতুন কাপড় পরায়। জোরে কোন ঠিক কিনা? তুমি আমি যখন দুনিয়াতে আসছিলাম, মা জননী কষ্ট করেছে, বাবা কষ্ট কম করে নাই, সন্তানকে ভালো ভালো খাবার খাওয়াইছে। ওরে যুবক, ও হিলফুল ফুজল পায়ে যুবক সঙ্গর পায় না। মা যেভাবে তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, এখন মা বাবা পুরা হয়ে গেছে, মা চলতে পারে না, বাবা চলতে পারে না, বাবা রোজগার করতে পারে না, কিন্তু ওই মা ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য মাথার গাম ফাটালে ফেলেছে। বাবা কষ্ট করে 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 টাকা উপার্জন করে করে তোমাকে ছোট থেকে বাবা বড় করেছে। ইনসাফের দাবি হলো সমান সমান হলো। পৃথিবীর সন্তানেরা রে, যেইভাবে তোমার মা আর তোমার বাবা তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, ইনসাফ হলো সমান সমান হলো। এখন তোমার
মা বুড়া হয়ে গেছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, খাবার খাইতে পারে না। ও সন্তান, তোমার উচিত হলো ইনসাফ হলো, এখন তুমি তোমার মা বাবাকে সেইভাবে লালন পালন করা যেইভাবে তোমার মা বাবা তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, এইভাবে যদি লালন পালন করো গো, এটা হবে ইনসাফ, সমান সমান। কিন্তু আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা রে, তোমরা শোনো, তোমার মা আর বাবা তোমাকে যা করেছে রে যুবক, তা করলে কিন্তু হক আদায় হবে না। আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা আর বাবা যা করেছে তার চাইতে বেশি করতে হবে। ভাইরা আমার, মা আর বাবা যা করেছে তার চাইতে যদি বেশি করেন, এটাই হবে ইহসান। এটাই কি হবে? আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে ইনসাফ শব্দ কেন আনলেন না, ইহসান শব্দ কেন আনলেন? এর কারণ হলো আমার আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনো রে, তোমার মা বাবা যা করেছে তার চাইতে বেশি করার জন্য আমি আল্লাহ ইহসান শব্দ এনেছি। এক নম্বর প্রশ্ন জবাব পাইছেন যে আল্লাহ এই আয়াতের মধ্যে ইহসান শব্দ কেন আনলেন? এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ওনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? আল্লাহ ইচ্ছা করলে উনার হকের পরে ইতিমের কথা আনতে পারতেন, ইচ্ছা করলে উনার হকের পরে অসহায়দের কথা, মিসকিনদের কথা, নামাজের, আল্লাহ ইচ্ছা করলে স্বামী স্ত্রীর হকের কথা আনতে পারতেন। কিন্তু আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? কথা বোঝা যাইতেছি ইনশাআল্লাহ। আসেন তাকায়া দেখেন, আমরা নামাজ পড়া কি ফরজ, প্রত্যেকটা বালেগ মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাও ফরজ। মা বাবার খেদমত করা কি? কিন্তু আজকে আমাদের সন্তানরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মা বাবার সাথে কোনো সম্পর্ক আছে না? না ভাইরা আমার, যেমনি ভাবে নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ না পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। যদি কোনো সন্তান মা বাবার খেদমত না করে তার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওরে যুবক, ও আমার প্রাণের ভাইরা, নামাজ না পড়লে যেমন গুনাহ হয় তার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হয়। যদি কোনো সন্তান মা বাবার খেদমত না করে তার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হুকুমের বেলায় এক হওয়ার কারণে আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছে। হুকুমের বেলায় হুকুমের বেলা কি এক। দুই নম্বর আসেন, দুই নম্বর হলো আল্লাহ হলেন রহমান। আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন কি? রহমান শব্দ অর্থ কি? দয়ালু। রহমান শব্দ অর্থ কি? দয়ালু। আর এই দয়া গুণটা একমাত্র দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। দয়া কার কাছে পাওয়া যায়? মা বাবার কাছে পাওয়া যায়। মা বাবার দয়া কম না বেশি? কম না বেশি? মার ভালোবাসা, আল্লাহু আকবার, নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা বাবা। দুনিয়ার একে অপরকে মহব্বত করে, একে অপরকে মায়া করে, এই মায়ার পিছনে অবশ্যই সার্থকতা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে মা আর বাবা সন্তানকে যা করে তার মধ্যে কোনো সার্থকতা নাই। এই আলোচনা করে আসবেন। আল্লাহ হলেন রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আর দুনিয়ার ক্ষেত্রে এই দয়া গুণটা দেখা যায় সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? তাকায়া দেখেন, আমাদের সমাজে অনেক সন্তান আছে মা বাবার সঙ্গে গুসা করে রাগ করে বাড়ি থেকে চলে যায়। আসেনি না? নাই না এরকম সন্তান? বিশেষ করে সন্তান মার সঙ্গে রাগ বেশি করে।
কারণ জানে মার ভিতরে অনেক দয়া, মা তাদের কোনো কিছু করবে না, কিন্তু বাবার সঙ্গে রাগ করলে পিঠা খাইবে। জোরে বলেন ঠিক কিনা? যখন সন্তান বাড়ি থেকে গুসা করে চলে যায়, আল্লাহু আকবার, সন্তান কই গেছে, মা চিন্তা করে রাত্র হয়ে যায়, মাগরিবের আজান হয়ে গেছে, সন্তান এখনো বাড়িতে আসতেছে না, মা টেনশনের মধ্যে পড়ে গেছেন, হাই রে আমার সন্তানটা কোথায় গিয়েছে, কয় যেন গিয়েছে, কোথায় গিয়েছে। এইভাবে মা যখন চিন্তা করেন, এশার আজান হয়ে গেছে, তাকায়া দেখবেন এশার নামাজের পরে ঘরের সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন সবাই খাওয়া দাওয়া করে, মা কিন্তু খাবার খায় না। মাকে জিজ্ঞাসা করা হয়, ও গো মা, তুমি খাও না কেন, তোমার কি হয়েছে গো মা? মা বলবেন, তোমরা শুনো রে, আমি মা রাতের খাবার খাবো না, আমার সন্তানরা আমার সঙ্গে রাগ করে গুসা করে বাড়ি থেকে চলে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, জানি না আমার সন্তানরা কোন জায়গার মধ্যে আছে, কি অবস্থায় আছে। মা সন্তানের জন্য টেনশন করেন, সন্তানের জন্য মা টেনশন করতে শুরু করে। মা জননী রাতের খাবার খায় না, মা বলেন তোমরা খাও কিন্তু আমি খাবো না। এর কারণ হলো যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার কোলে না আসবে, আমি মা কিন্তু রাতের খাবার খাবো না। এইভাবে দেখা যায় পরের সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে, মা কিন্তু রাতের খাবার খায় না। মা সন্তানের জন্য অপেক্ষা করে, আয় রে আমার সন্তানরা কোথায় আছে, কোথায় আছে, আমার সন্তান কোন অবস্থায় আছে। মা সন্তানের জন্য টেনশন করে। পায়রা আমার রাত্র যখন গভীর হয়ে যায়, এমনিতে সন্তান রাত্রিতে কোথায় যাবে? পায়রা আমার মা জুলুলি সন্তানের জন্য অপেক্ষা করে। যেমনিতে একটা বাতাসের আওয়াজ হয়, মা চটপট করে ওঠে, হায় রে মনে হয় আমার সন্তানটা আমার কাছে আসছে। এমনি মা বাতাসের আওয়াজ শুনলে চটপট করে ওঠে। রাত্র যখন গভীর হয়, সন্তান আর কোথায় যাবে, কার কাছে যাবে? সন্তান বাড়ির দিকে যায়, গভীর রজনী হয়ে গেছে। সন্তান পিছনের দরজা গিয়া টুকুনি দেয়। এমনি মা বলেন, কে রে তুমি এসো তো এত রাত্রিতে? জন্য দরজা খুলে দেয়। যখন মা সন্তানের জন্য দরজা খুলে দেয়, এমনিতে বাইরে আমার সন্তান মার পায়ে ধরে কান্দে, বাবার পায়ে ধরে কান্দে, মা গো ও মা ও বাবা, আমি অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। ও মা, আমি না জানিয়া গো, না বুঝি আমি অপরাধ করেছি, মা গো বাবা গো মেহেরবানি করে মাফ করে দাও। সন্তান যখন মার পায়ে ধরে কান্দে আর বাবার পায়ে ধরে কান্দে, দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই তার সন্তানকে মাফ করে না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ময়ূরপুরের বাইরা, ও যুবক ভাইরা, মার ভিতরে দয়া গুণ থাকার কারণে সন্তান যদি মার কাছে হাজার অন্যায় করে, অপরাধ করে, মা সন্তানকে মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে গুনাহ করে, নফসের দোকায় পড়ে গুনাহ করে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে, আর বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু হে আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই, আল্লাহ যে গুনাহ আমি করি নাই, প্রভু গো আল্লাহ না জানিয়া গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন গুনাহ করে আর তাহাজ্জুদের নামাজে কান্দে, সিজদায় পড়ে কান্দে, রুকুতে গিয়া কান্দে, আল্লাহ না জানিয়া অন্যায় করেছি গো প্রভু, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কান্দে আর চোখ দিয়া পানি বাহির করে, ভাইরা আমার বান্দা বান্দির চোখের পানি নাকের ডলা আসার আগে আগে মহান আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দেয়। এর কারণ হলো আল্লাহর ভিতরে দয়া গুণ। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমার মহান আল্লাহ এত দয়াবান
যেই আল্লাহর দলের হইলেও খাওয়ায়, আল্লাহর দলের না হইলেও খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার বাইরা তাকায়া দেখবেন আল্লাহ নামাজির ক্ষেতের মধ্যেও দান দেয়, বেনমাজির ক্ষেতের মধ্যেও দান দেয় কি দেয় না? আমার আল্লাহ এত দয়ালু আর এত দয়াবান, আল্লাহ নামাজিরেও খাওয়ায়, বেনমাজিরেও খাওয়ায়। নামাজির ক্ষেতের মধ্যে দান দেয়, বেনমাজির ক্ষেতের মধ্যে দান দেয়। আল্লাহর দলের হইলেও খাওয়ায়, দলের না হইলেও খাওয়ায়। কিন্তু দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে ভালো ভালো মাল পায়। জোরে ঠিক কিনা? দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে কেমনে তারে উফরে তোলা যায়। জোরে কোন ঠিক কিনা? আর নিজের দলের না হইলে কোনো কিছু পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ হলেন রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আর দুনিয়ার ক্ষেত্রে এই দয়া গুণটা দেখা যায় সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছেন। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা আসেন, আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন কি? রব। রব শব্দ অর্থ হলো লালন পালনকারী। যিনি লালন পালন করেন, বলেন তো দেখি আপনি আমাকে ছোটবেলা কে লালন পালন করছেন? মা বাবা না? জোরে বলেন কে? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এই লালন পালন গুণটা দুনিয়ার ক্ষেত্রে মা আর বাবার কাছে সন্তানের বেলায় পাওয়া যায়। ভাইরা আমার, তাকায়া দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এক যুবক বিচার নিয়ে গেল নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি যা উপার্জন করি, আমি যা আয় করি, নবী গো আমার আব্বা সমস্ত খরচ করে ফেলে। ও নবীজি, আমার আব্বা আমার ভবিষ্যতের চিন্তা করে না। ওই যুবক তার ভবিষ্যতের চিন্তা করতে চায়। ও মঈনপুরের বাইরা, আমাদের সমাজে এমন যুবক আসেনি না নাই, যেই যুবক তার মা বাবাকে ছেড়ে ভবিষ্যতের আশা করে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? ভাইরা আমার, ওই যুবকরা মনে করে মা বাবাকে খাওয়াইলে কমে যায়, মা বাবাকে লালন পালন করলে কমে যায়। ওরে যুবক, ও পর্দানিসীন মা বোনেরা, মা বাবাকে খাওয়াইলে কমে না, মা বাবাকে লালন পালন করলে সম্পদ কমে না। আমার আল্লাহ আরো সম্পদকে বাড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক তার ভবিষ্যতের চিন্তা করতে চায়। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি যা উপার্জন করি আমার বাবা সম্পন্ন খরচ করে ফেলে। নবী গো, আমি আমার বাবার বিষয়ে নালিশ করলাম, বিচার নিয়ে আসলাম। ভাইরা আমার, আল্লাহর নবী এমন বিচারক ছিলেন। নবীজি শুধু এক পক্ষের কথায় রায় দিতেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সামাজিক বিচার ব্যবস্থা হলো অন্যরকম। যেই দিকে শক্তি বেশি তার বিচার ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? যেই দিকে মাল বেশি তার বিচার ভালো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইনসাফের বিচার করতেন। রাসূল বলেন, যুবক রে, তুমি যে বিচার নিয়ে আসছো, ওরে যুবক, তোমার আব্বাকে নিয়ে আসো। যুবকের বাবা যখন নবীর কাছে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও যুবকের বাবা, তোমার ছেলে, তোমার সন্তান আমার কাছে বিচার নিয়ে আসছে, বিচারের মামলা নিয়ে আসছে। ও যুবকের বাবা, মামলার সাবজেক্ট হলো এই। এমনিতে যুবকের বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কান্না শুরু করে দিয়েছে। এমনি যুবকের বাবা শুধু কান্দে আর কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও যুবকের বাবা, তুমি কান্দো কেন? তোমার কান্নার কারণ কি? যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার সন্তান যে বিচার দিয়েছে তা সত্য। ও নবীজি,
আমি বাবাও চাই আমার ছেলের ভবিষ্যৎ হয়তো এটাও আমি চাই। ও আমার বাবা, দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যেই মা বাবা তার সন্তানের ভবিষ্যৎ চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা মা বাবা সন্তানের ভবিষ্যৎ করতে চায়। ওই যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান যা বলেছে তা সত্য বলেছে ও গো নবীজি, কিন্তু বিষয় হলো ও গো নবী, আমাদের ফ্যামিলির 4 জন সদস্য, একটা হলো 1 নম্বর হলো সে, 2 নম্বর হলো তার একটা বোন আছে। ও গো নবীজি, আমি আর তার মা আছি। ও গো নবীজি, আমরা 4 ফ্যামিলি হলো সদস্য হলো আমাদের ফ্যামিলি, কিন্তু আমার সন্তান একা উপার্জন করে, যার কারণে সমস্ত খরচ হয়ে যায়। এমনি আল্লাহর রাসূল বলেন, ও যুবকের বাবা, তুমি কেন রে কান্না শুরু করে দিলা? তোমার চোখ দিয়া কেন বাহির বাহির হয়? যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমার মনের ভিতরে বড় দুঃখ গো নবী। নবী গো, আমি যেই সন্তানটার এত কষ্ট করে লালন পালন করলাম, ও গো নবী, যেই সন্তানটার আমি শুরু থেকে বড় করলাম, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটারে আমি এত কষ্ট করে লালন পালন করে শুরু থেকে বড় করলাম। নবী গো, আজকে আমার সন্তান হইয়া আপনার কাছে যে বিচার দিয়েছে, তার চাইতে আর দুঃখের কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই জন্য আমি কাঁদতেছি গো নবী। আল্লাহ রাসূল বলেন, যুবক রে, ও যুবক, আয় 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 আয়, আমি নবী বিচারের রায় দিলাম, শুনো। আনতা ওয়া মালুকা, ওরে যুবক, এখন থেকে তুমি এবং তুমি যা উপার্জন করবে সব হলো তোমার বাবা। এর কারণ হলো তোমার মা আর তোমার বাবা তোমাকে লালন পালন করেছে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ হলেন রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আর দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই লালন পালন গুণটা সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তানেরা রে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো। পায়রা আমার, তাকায়া দেখেন আমাদের সমাজের সন্তানেরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে দূরের কথা, 16 আনার মধ্যে 12 আনাও করে না। জোরে কোন ঠিক না? আমার বাবা মা আর বাবার লালন পালন করলে কি লাভ, কি ফায়দা? ওরে যুবক, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। মা বাবার খেদমত যদি আপনি করেন, দুনিয়াতেও আপনার লাভ হবে, আখিরাতেও আপনার লাভ হবে। আমরা মনে করি এই দুনিয়াতে মা বাবাকে খাওয়াইলে সম্পদ কমে। ওরে যুবক, মা বাবাকে খাওয়াইলে সম্পদ কমে না, আরো সম্পদ বাড়তে থাকে। মহান আল্লাহ এই সম্পদের মধ্যে বরকত দিয়া দেন। জোরে কোন ঠিক না? আমার বাবা মা আর বাবাকে খাওয়াইলে কেমন করে লাভ হয়, দেখা দেখেন খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন, ভাইরা আমার, এক যুবক তার বাইরেকে বলল, ও আমার ভাইরা, তোমরা আমার বাবার সম্পত্তি যা আছে, মাল সম্পত্তি যা আছে সব তোমরা নিয়ে নাও, কিন্তু এর পরিবর্তে আমার মা বাবাকে আমাকে দিয়ে দাও। কি বলছেন? যে মা বাবার সমস্ত সম্পত্তি তোমরা নেও, কিন্তু আমার মা বাবাকে আমারে দাও, আর আমি আমার মা বাবার খেদমত করতে পারি। ও আমার ভাই, আজকালে এমন যুবক পাওয়া যাবে? কথা কন্যা পাওয়া যাবে? আজকে দেখা যায় মা বাবা দুনিয়া থাকতেই মা বাবার সম্পত্তি তুলিয়া মারামারি কাটাকাটি। জোরে কোন কথা ঠিক কিনা?
এমন সন্তান আছে মা বাবাকে বলে তুই তোমার সম্পত্তি না দেও আমি তোমারে ফালবো না। জোরে কোন কথা ঠিক কিনা? ও যুবক তাকায় দেখো এই যুবক কিরকম মানুষ ছিল। ওই যুবক বলতেছেন তার ভাইদেরকে যে তোমরা তোমার মা বাবার সম্পত্তি নিয়ে নাও আর আমাকে আমার মা বাবাকে দিয়ে দাও। আমার ভাইরা তার মা বাবাকে তাকে দিয়ে দিল। এই যুবক কোন রকম মা বাবাকে নিয়ে খুব কষ্টে দিন যায়, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। এইভাবে মা বাবাকে লালন পালন করছেন। হঠাৎ করে তার মা বাবা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহু আকবার, এই গরিব যুবক, তার টাকা পয়সা এত বেশি নাই। আমার ভাইরা ওই গরিব যুবক যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখেন একজন লোক তাকে বলতেছেন, যুবক ও যুবক তুমি শোনো, তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছে। যুবক রে, অমুক জায়গার মধ্যে 100 দিনার আছে, এই 100 দিনার তুমি নিয়ে আসো। ওই যুবক বলেন এই 100 দিনারের মধ্যে বরকত আসেনি, কোনা বরকত নাই। সকালবেলা তার স্ত্রীর কাছে বলল, স্ত্রী রে আমি এরকম স্বপ্নে দেখলাম, ও আমার স্ত্রী আমি 100 দিনার পাইলাম। এমনি স্ত্রী বলেন এটা আনেন বানা আনেন, কমপক্ষে দিকে আসেন। এমনি যুবক বলেন, ও স্ত্রী তুমি শোনো, যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনবো না। যেহেতু আনবো না এমনকি আমি দেখবো না। বাইরা আমার ওই যুবক পরদিন আবার ঘুমাইলো। ঘুমানোর পরে আবার ওই যুবককে একজন বলতে শুরু করেছে, যুবক রে তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এ যুবক তোমার জন্য ওই পাথরের নিচে 10 দিনার আছে। কত দিনার? 10 দিনার আছে। ওরে যুবক এটা তুমি নিয়ে আসো। যুবক বলেন এই 10 দিনারে বরকত আসেনি, না বরকত নাই। যুবক বলেন যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনবো না। পরদিন আবার স্ত্রীকে বলল সকালবেলায়, স্ত্রী গো আজকে রজনীতেও আমি স্বপ্নে এভাবে দেখেছি। স্ত্রী বলেন আজকে গিয়ে নিয়ে আসেন। যুবক বলেন না এটার মধ্যে বরকত নাই আমি আনবো না। এইভাবে যুবক তৃতীয় রজনীতে আবার স্বপ্নে দেখে। কে বলতেছে, যুবক রে ওই যে তোমার মা বাবার খেদমত করেছ, মা বাবার খেদমত করার কারণে তোমার সুফল হিসাবে ওরে যুবক এই মুখে পাথরের নিচে 1 দিনার আছে। কত দিনার? কত দিনার? 1 দিনার। যুবক কয় এই 1 দিনারও বরকত আছে নি? হ্যাঁ বরকত আছে। যুবক তা হইলে নেওয়া যায়, যেহেতু বরকত আছে। আমার ভাই হারাম খাবার একবারে কুরমা ফুলাও খায় লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি হালাল খাবার আপনি শুটকির ভর্তাও খান, তারপরে হারাম খাবার কুরমা ফুলাও হচ্ছে ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি হারাম খাইলা, কুরমা ফুলাও রুস্ট হারাম খাইলা, আর যদি আপনি হালাল এক রকম মহিষের ভর্তাও খান, শুকরিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই ওই যুবক যদি 1 দিরহাম বরকত আছে, ঠিক আছে এটা নেওয়া যায়। যুবক গেল বাইরে, আমার জায়গা বরাবর গিয়ে দেখে ঠিকই আছে, পাথরের নিচে 1 দিনার পড়ে আছে। যুবক গরিব মানুষ, আল্লাহু আকবার। ও মুইনপুরের বাইরা এমনও ফ্যামিলি আছে দিনের দিন চলে যায়, রাতের রাত চলে যায়, ভালো খাবার খাইতে পারে না। এমন গরিব আমাদের সমাজে আসেনি না নাই? ওই যুবক যখন এই 1 দিনার পাইল, এমনি যুবকের মনে বড় আশা, আরে আমার টাকা নাই পয়সা নাই, কি করব? অনেক দিন পরে 1 দিনার পাইলাম, তার মধ্যে আবার বরকত আছে। ওই যুবক বাজারে গেল, মনে মনে ভাবলো আজকে বাজার থেকে একটা বড় মাছ কিনবো। বাইরে আমার ওই যুবক যখন বাজার থেকে একটা বড় মাছ কিনে আনলো, আল্লাহ স্ত্রীকে দিলেন, স্ত্রী গো নেও ওই বড় মাছটা কাটো। বাইরে আমার স্ত্রী যখন বড় মাছ কাটতে শুরু করেছে, আল্লাহু আকবার, মাছের পেট কাটার পরে বাইরে আমার ওই স্ত্রী এই মাছের পেটের ভিতরে 1 টুকরা হীরামণি মুক্তা পেয়েছে। এমনিতে ওই যুবক যখন এই যুবকের স্ত্রী 1 টুকরা হীরা টুকরা পেয়েছে, এত দামি বাইরা আমার ওই যুবক এই হীরা টুকরাকে বাজারে নিয়ে বিক্রয় করলো। বাইরা আমার আল্লাহ এমন বরকত দিয়েছে, এই 1 টুকরো দিয়ে এই যুবকের আজীবন চলার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে মা বাবা খাওয়াইলে কমে না বাড়ে? কথা বললে কমে না বাড়ে? দেখছেন এই 1 দিরহামের মধ্যে বরকত কে দিছেন? কিসের কারণে? মা বাবারে
লালন পালন করার কোন কথা বুঝছেন নি? এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবাকে লালন পালন করো। ভাইরা আমার, মা বাবাকে লালন পালন করলে দুনিয়াতে কি ফায়দা, আখিরাতে কি ফায়দা? মা বাবাকে লালন পালন না করলে দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি? এই কথা বলে আমার আলোচনা শেষ করব। ভাইরা আমার, তাকায়া দেখেন আজকে আমাদের সমাজের যুবকরা, ও ভাইরা আমার, যুবকদের মধ্যে ভালো আছে, বাদও আছে, হাতের পাঁচ আঙ্গুল সমান না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, আজকে ওয়াজ থেকে গিয়া মার পায়ে ধরে কাঁদবেন, বাবার পায়ে ধরে কাঁদবেন, মা গো আজকে ওয়াজ শুনাইছি গো মা, ও মা তোমাকে আর কোনদিন কষ্ট দেব না, বাবা গো তোমাকে আর কোনদিন কষ্ট দেব না। আজকের ওয়াজ থেকে গিয়া মার পায়ে ধরে কাঁদবেন, বাবার পায়ে ধরে কাঁদবেন। ভাইরা আমার, আমাদের সমাজের যুবকরা বিবাহ করানোর পরে দেখা যায় মা বাবাকে রেখে চলে যায়, জোরে কোন কথা ঠিক না? এরকম যুবক আসেনি না নাই? ওই যুবকরা কয় মা মরলে মা পাওয়া যায়, আরে বাপ মরলে বাপ পাওয়া যায়, আরে বউ মরলে বউ পাওয়া যায় না, আসেনি না না? আমার বাবা বলে ও যুবক, মা মরলে মা কেমনে পাওয়া যায়, বাপ মরলে বাপ কেমনে পাওয়া যায়? ও হুজুর আপনারা এটা বুঝতেন না, এটা বুঝার জ্ঞান আপনারা হয়েছে না। হুজুর আমার মা যখন মারা যাবে আমি মার জন্য কাঁদবো, এমনি আমার শাশি আইসা বলবে বাতিজারে আর কান্দিস না, তোর মা দুনিয়া থেকে চলে গেছে, আমি শাশি তো আছি, যা আজ থেকে বাকি জিন্দগির জন্য আমি শাশি তোর মা হয়ে গেলাম। ও হুজুর মা মারা গেছে, মা পাইছে, হুজুর আমার বাবা যখন মারা যাবে যখন বাবার জন্য কাঁদবো, এমনি আমার চাচা এসা বলবে বাতিজারে আর কান্দিস না, কান্দতে হবে না, ওরে বাতিজা তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি চাচা তো আছি, যা রে আজ থেকে বাকি জিন্দগির জন্য আমি চাচা তোর বাবা হয়ে গেলাম। ও হুজুর বাপ মরছে বাপ পাইছি, ও হুজুর বউ মরলে বউ পাওয়া যায় না, ও হুজুর আমার বউ যখন মারা যাবে আর আমি যখন বউয়ের জন্য কাঁদবো, দুনিয়ার এমন কোন মহিলা নাই যেই মহিলা বউয়ের বলবে ও কুলমুদ্দি ভাই আর কাঁদো না, তোমার বউ মারা গেছে আমি বউ হয়ে গেলাম। এ কথা হইব নি? দেখেন কিরকম যুক্তি। আমি বলি যুবক, মা মরলে মা পাওয়া যায় না, বুঝলে কোন ঠিক কিনা? মা মারা গেলে মা পাওয়া যায় না, বাবা মারা গেলে বাবা পাওয়া যায় না, কিন্তু বউ মরলে বউ একটা না 100টা পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? এখন আপনার বাবা হুজুরে 100টা কিতা 100টা চলতো না, মরলে একজন মরলে আরেকজন চলবো, কিন্তু একসাথে চলবো নি, কথা কইলে দিই। ফানকিহু তাবা লাকুম মিনান নিসা ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একসাথে কয়জন? 4জন। কয়জন? জোরে না কয়জন? একসাথে 4জন রাখতে পারবা, কিন্তু 100 জন চলবো নি, কথা কইলে দিই। ভাইরা আল্লাহ বলেন যদি তোমরা 4জন ইনসাফ করতে না পারো ফাওয়াহিদাতান, একজন বালা। কয়জন বালা? কয়জন বাজলে কয়জন বালা? ভাইরা আমার 2 বিয়ে করলেন, আজকে আমাদের সমাজে এমন মত আসছে 2 বিয়ে করলে দেখা যায় এক বউয়ের কোনো খোঁজ খবর রাখে না, আর আরেক বউকে খুব মহব্বত করে আসেনি না নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত লোকরা জালিমের কাজ করায় দাঁড়াইতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা মুসলিম শরীফের হাদিসের মতো আসছে সেই সমস্ত মানুষেরা 2 বিবাহ করার পরে 3 বিবাহ করার পরে স্ত্রীর মধ্যে যদি ইনসাফ না করে কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা প্যারালাইসিস রোগীর মতো উঠবে। বুঝছেন নি কিরকম উঠবে? এইভাবে উঠবে মানুষ দুনিয়া, তখন হাসরবাসী বলবে এরা ছিল দুনিয়াতে এরা স্ত্রী হক আদায় করে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? তো আসেন যে কথা বলতেছিলাম, ভাইরা আমার মা মরলে কিন্তু মা পাওয়া যায় না, বাবা মরলে বাবা পাওয়া যায় না। মা আর বাবা তোমাকে যে লালন পালন করেছে তার মধ্যে কোনো সার্থকতা নাই। তোমার চাচা মায়া করে, এমনও আছে চাচার ঘরের বন্দি বেদর লাগি, ঠিক কিনা? ঠিক হইলে
তোমার খালা মায়া করে, এমনও আছে খালাতো বোন বিবাহ দেওয়ার লাগে তোমার শাশি মায়া করে, তোমার যা কিছু মায়া করে। ওরে যুবক, তোমার বন্ধু তোমাকে মহব্বত করে, দেখবা টাকা না হলে সম্পর্ক নষ্ট, জুড়ে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা জননী সন্তানকে যে লালন পালন করে তার মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নাই। বাইরা আমার, মার ভালোবাসা এর মধ্যে কোনো সার্থকতা নাই, জুড়ে কোন ঠিক কিনা? আমার বাইরা কিছুক্ষণ আগে দেখলাম কিতাবের মধ্যে একবার মার ভালোবাসা কিরকম। একবার চীনের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের মধ্যে প্রায় লক্ষাধিকের উপরে মানুষ মারা গেছে। একটা বড় দেওয়াল ছিল, এই দেওয়ালটা মানুষ উদ্ধার করতে করতে অনেক সময় লেগে গেছে। বাইরে আমার, যখন মানুষ উদ্ধার করতে শুরু করেছে, এমনি দেখা যায় দেওয়ালের ভিতরে একটা মহিলা, একটা ছোট বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল, যখন নিয়ে যাওয়া হলো ওই মহিলাকে চিকিৎসা করানোর পর ওই মহিলার হুঁশ ফিরে আসছে। এমনি তাকায়া দেখে ডাক্তার, নার্স তাকায়া দেখে মহিলার প্রত্যেকটা আঙ্গুলের মাথা নাই, মাথা নাই। মহিলাকে জিজ্ঞাসা করা হয়, মহিলা রে, ও মা, মা গো, তোমার হাতের আঙ্গুলের মাথা কেন কাটা? এমনি মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ডাক্তার রে, যখন ভূমিকম্প শুরু হয়েছে আর আমরা যখন দেওয়ালের নিচে ছিলাম, একটা কোণার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছি, আমার সন্তানটা আমার কাছে ছিল। এমনিতে আমার সন্তানকে নিয়ে আমি এক কোণার মধ্যে বসে রয়েছি আর আমি ভাবতেছিলাম হয়তো পারে আমাকে যদি হায়াত থাকে মানুষ আমাকে উদ্ধার করবে। এইভাবে কয়েকদিন চলে যায়। যখন চলে যাইতেছে, আমার শিশু বাচ্চা কি খাবে? মা বলতেছেন আমি তো কোনো খাবার খাই নাই, যার কারণে আমার সন্তান আমার স্তনের দুধ পায় না। যখন সন্তান দুধ পায় না, এমনিতে সন্তান কান্দে আর কান্দে। এমনি মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। দেখায়া দেখবেন, সন্তান যদি ঘুমায়, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে মা দৌড়ে আসে, আমার সন্তানের কি হইল রে? বাইরে আমার, ওই মহিলা বলেন, ডাক্তাররা রে, আমার সন্তান যখন আমার স্তনের দুধ পায় না, এর কারণ হলো আমার ভিতরে তো খানি নাই, আজকে অনেক দিন হয়ে যায়। ও ডাক্তাররা, তোমরা শোনো, আমার সন্তানের যখন আমি মুখে আমার হাত দেয়, আঙ্গুল দেয়, আমার সন্তান কান্না বন্ধ করে। এইভাবে আমি মা আমার সন্তানের কান্না আমি সহ্য করতে পারতেছিলাম না। এমনিতে আমি চিন্তা করলাম, হায় রে, আমার সন্তানকে আমি কি খাওয়াবো? আমার কাছে কোনো কিছু নাই। সন্তানের কান্না আমার আর সহ্য হইতেছিল না। আমি ভাবতে লাগলাম, আমার হাতে কোনো কিছু নাই, আমার শরীরে তো রক্ত আছে। ও ডাক্তাররা, তোমরা শুনো, এমনিতে আমার সন্তান কান্দে, আমি আমার হাতের একটা আঙ্গুল কামড় দিয়ে তার মাথা ছিঁড়ে দেই, ছিঁড়ে দিয়ে আমার হাতের আঙ্গুলটা আমার সন্তানের মুখে দেই, আমার সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। চুষে মুখ চুষে আমার আঙ্গুলটা চুষতে থাকে আর রক্ত পান করে, তার কান্না বন্ধ হয়ে যায়। এইভাবে যখন প্রথম আঙ্গুলের রক্ত বন্ধ হয়ে যায়, দ্বিতীয় আঙ্গুল ছিঁড়ে ফেলি, এইভাবে তৃতীয় আঙ্গুল ছিঁড়ে ফেলি। ও ডাক্তাররা, তোমরা শুনো, বেশি আমার সন্তানকে আমি বেশি রক্ত খাওয়ানোর কারণে আমার শরীর দুর্বল হয়ে গেছে আর আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার সন্তানটা বেশি রক্ত খাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মুহূর্তে আপনারা আমাদেরকে উদ্ধার করেছেন। দেখছেন মার ভালোবাসা কিরকম? আল্লাহু আকবার। সন্তান কান্দে, মা কিন্তু তা সহ্য করতে পারে না। মা তার জীবন দিয়ে দিতে রাজি সন্তানের জন্য, কিন্তু সন্তানকে মা কষ্ট দিতে রাজি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মার ভালোবাসা তার মধ্যে কোনো সার্থকতা নাই। ভাইরা আমার, শুধু তাই নয়,
এইভাবে যদি বলতে যায় ঘন্টার ঘন্টা শেষ হয়ে যাবে। মার ভালোবাসার কোনো দুনিয়াতে তুলনা নাই। ভাইরা আমার, মার খেদমত করলে কেমন ফায়দা, আর মার সঙ্গে বেয়াদবি করলে কি ক্ষতি। ভাইরা আমার, তাকায়া দেখেন আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন মহান আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, প্রভু গো, জান্নাতে আমার কে সাথী হবে, আমি দুনিয়াতে দেখতে চাই। জান্নাতে কে সাথী হবে, আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ কও, মুসা অমুক শহরে যাও, গিয়া দেখবা তোমার এক বন্ধু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি গেলেন, ভাইরা আমার, আল্লাহর বাতলে দেওয়া শহরের মধ্যে গেলেন। যাওয়ার পরে উনি ওই যুবককে পাইলেন। ওই যুবকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসাফির মনে করে বলতে শুরু করলেন, আপনি কি আমার বাড়ির মেহমান হবেননি? আপনি কি আমার বাড়ির মেহমান হবেননি? ওই মুসা আলাইহিস সালাম ওই যুবকের কথায় প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমার বাইরে ওই যুবক আর মুসা আলাইহিস সালাম যাইতেছেন রাস্তা দিয়া, আর যুবকের মাথার মধ্যে বড় একটা গাছটি দেখা যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আর ওই যুবক যখন গেল বাড়িতে যাওয়ার পরে মেহমান গেছে, এখন খাওয়া দাওয়ার দরকার আসেনি না নাই? রাজুলান বলে আসেনি না নাই? আমার ভাইরা, এমনি যুবক আর মুসা আলাইহিস সালাম যখন খাবারের জন্য বসছে, বসার পরে এমনিতে আল্লাহর পয়গম্বর মুসা তাকায়া দেখে যুবকটা এক লুকমা খায় আর দুই লুকমা তার তোলের ভিতরে ঢোকে। মুসা আলাইহিস সালাম কয়, বুঝলাম না বিষয়টা। যুবক এক লুকমা খায় আর দুই লুকমা তার তোলের ভিতরে ঢোকায়, রহস্যটা দেখতে হবে, বুঝতে হবে। এমনিতে দেখা যায় এই যুবকের ঘরের দরজার মধ্যে একটা বিকট আওয়াজ হইছে। যুবক গেলা দরজার মধ্যে গেছেন, আর ওইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলা, ওই গাটটির তলের রহস্য জানার জন্য উকি মারলেন, ও দেখি গাটটির মধ্যে কি আছে। যখন তিনি উকি দিলা, আল্লাহু আকবার, দেখা যায় এই গাটটির ভিতরে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা। সুবহানাল্লাহ। এই দুই বৃদ্ধা, এক বৃদ্ধ আর একজন বৃদ্ধা, তারা মুস্কি হাসি দিয়ে কালিমায়ে শাহাদাত পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলে, এই যুবক যখন আসলেন, আয়েশা দেখে কি খবর, তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। এমনি যুবক বলতেছেন মুসা পয়গম্বরকে, তখনও চিনছেন নাই, আপনি কি জামানার পয়গম্বর মুসা নাকি আপনি? এমনিতে মুসা পয়গম্বর বলেন, যুবক রে, আমি যে জামানার পয়গম্বর মুসা, তোমাকে এই কবরটা খেয়ে দিল, এই সংবাদটা খেয়ে দিল, আমাকে বলো। এমনি যুবক বলেন, শুনেন, ওই যে তাকায়া দেখেন তলের ভিতরে, গাঠির ভিতরে, একজন হলো আমার মা আর একজন হলো আমার বাবা। আমি আমার মা বাবার খেদমত এইভাবে করতেছিলাম। আমার মা বাবা আমার প্রতি খুশি হইয়া, আমার মা বাবা আমাদেরকে জামানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া আমাদের মরণ দিও না। ও প্রভু, আমাদেরকে জামানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া আমাদের মরণ দিও না। 2 নম্বরে আমার মা বাবা দোয়া করত, প্রভু হে, আয় আল্লাহ, আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। এমনি ওই যুবক বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার মা বাবা দোয়া করতেন, প্রভু গো, আমাদেরকে জামানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া মরণ দিও না। যেহেতু আজকে আমার মা বাবা এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে বিদায় গ্রহণ করছে, আমার বিশ্বাস হয়ে গেছে আপনাদের জামানার পয়গম্বর মুসা। ভাইরা আমার, এইভাবে মুসা আলাইহিস সালামকে যখন যুবকে বলল, এমনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, যুবক রে, তুমি সুসংবাদ গ্রহণ করো। রে যুবক,
তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবা যে দোয়া করেছিল, তোমার মা বাবা তোমার খেদমতে সন্তুষ্টি হইয়া যেই দোয়া করেছিল রে যুবক, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওরে যুবক তুমি শোনো, আমি হলাম জামানার পয়গম্বর মুসা, আর তোমার মা বাবা যে তোমার খেদমতে সন্তুষ্টি হইয়া মহান আল্লাহর কাছে দোয়া করতো, প্রভু গো আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। ওরে যুবক তুমি শুনো, তুমি যুবক হইবা, আমি মুসার সঙ্গে জান্নাতের সাথী। আরো জোরে বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি তোর দুআলম নেকেনম। ওরে যুবক ভাইরা, মা বাবার খেদমত যদি করতে পারেন, এই দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বারাক এই হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে ফায়দা। এক নম্বর ফায়দা হলো এই দুনিয়াতে মহান আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। এই দুনিয়াতে মহান আল্লাহ মান ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে যুবক ভাইরা, মৃত্যুর সময় যদি তোমার জবান দিয়া কালিমা বাহিরে না হয়, এর চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে? মা বাবার খেদমত যদি না করেন, মা বাবার সঙ্গে বেয়াদবি যদি করেন, এই বেয়াদবির ফল আল্লাহ দুনিয়াতেই দেখায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আবার পারের ভাইরা, পাঁচ আপনারা বুঝতে পারছেন মা বাবার খেদমত করলে কি ফায়দা। ওই যুবক যদি মা বাবার খেদমত করে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি হতে পারে, আপনি আমি কি মা বাবার খেদমত করে জান্নাতি হতে পারি না? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এখন আসেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখেন, কেউ বলেছেন সাহাবী, আবার কেউ বলেছেন তাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর যখন সকরাত শুরু হয়ে গেল, ওই সাহাবীকে বারবার কালেমা তালকিন করা হলো। ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বাহির হইতেছে না, কালেমা নসিব হইতেছে না। ওই সাহাবীর স্ত্রী বিশ্ব নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা নসিব হইতেছে না। নবী গো, আমরা বারবার কালেমা তালকিন করতেছি, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা নসিব হইতেছে না। ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই সংবাদ পাইলেন, কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, হযরত বেলালকে পাঠাইয়া দিলেন, ও বেলাল, যাও যাও গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী যখন আলকামাকে গিয়ে বারবার কালেমা তালকিন করতে শুরু করেছে, কিন্তু আলকামার মুখ দিয়া কালেমা বাহির হইতেছে না। এমনি সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে আসলো, হযরত বেলাল চলে আসলো, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামাকে আমরাও কালেমা তালকিন করলাম নবী গো, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা নসিব হইতেছে না। আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, তার মা বাবা জীবিত আছেন? এমনিতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়াতে নাই, তার মা দুনিয়াতে জীবিত রয়েছে গো নবী। এমনিতে আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, তোমরা শোনো, আলকামার মাকে গিয়া বলো আমি বিশ্ব নবীর কাছে আসার জন্য, আর না হয় আমি নবী তার কাছে যাব। ভাইরা আমার, আলকামার মা বৃদ্ধ অবস্থায় হাঁটতে পারে না, লাদিতে ভর করে 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 আল্লাহর নবীর কাছে যখন আসলো, আল্লাহ রাসূল বলেন, আলকামার মা, তোমার ছেলে আলকামা কি রকম ছিল? আলকামা
আমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার সন্তান অনেক নামাজি, সে নামাজও পড়ে তাহাজ্জুদ গুজার করনে ওয়ালা। এমনিতে আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা, তুমি শুনো, তোমার সন্তান নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদ গুজার করে কিনা, এটা আমি বলি নাই। ও আলকামার মা, তুমি শুনো, আমি বলেছি তোমার সন্তান তোমার সাথে কিরকম আচরণ করে, তোমার প্রতি কি রকম সম্পর্ক। এমনিতে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও গো নবীজি, আমি তার প্রতি অসন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, সে আমাকে একটা আঘাত করেছিল, যার কারণে আমি মা তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ঘটনা এখানে ঘটেছে। আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে তার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না। এমনিতে আল্লাহর রাসূল বলেন, আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমার সন্তানকে আমি মাফ করব না গো নবী। ও গো নবীজি, এই সন্তানকে অত কষ্ট করে লালন পালন করলাম নবী গো, এই সন্তান তার বউকে প্রাধান্য দেয় আর আমাকে আঘাত করেছে গো নবী, আমি তাকে মাফ করব না। আল্লাহ রাসূল বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বাইরে আমার আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, না, এই সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা রে, লাকড়ি আনো, লাকড়ি জমা করো। সাহাবীরা লাকড়ি জমা করলো, বলল আগুন ধরায়া দাও। এমনিতে আল্লাহ রাসূল বলেন, ও আলকামার মা, তুমি শুনো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমি এই আগুনের মধ্যে তোমার সন্তানকে ফেলে দেব। যখন আগুনের কথা শুনেছে, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, নবী গো, যেই সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি গো নবী, ও গো নবীজি, আজকে আমার সন্তান আমার সামনে আগুনও জ্বলবে। ও গো নবী, তা কখনো হতে পারে না। ও গো নবী, আপনি সাক্ষী থাকেন, আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার প্রাণের বারাম, যেমনিতে আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হয়েছে, সাথে সাথে আলকামার জবান দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আলকামা সাথে সাথে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা, ও মুইনপুরের যুবকরা, আজকে তাফসীরের আয়োজন করেছেন, যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, এই তাফসীর দেওয়া কোনো লাভ হবে না। ওরে যুবক, এই জন্য তোমাদের হাতে ধরি পায়ে ধরি, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। তাকায়া দেখো, এই যুবকের প্রতি তার মা অসন্তুষ্ট থাকার কারণে তার জবান দিয়া কালিমা নসিব হয়েছে না। এই জন্য ভাইরা আমার, ও হিলফুল ফুজল যুব সংঘের ভাইরা, আপনাদের তাফসীর তখনই সফল হবে যখন আপনারা আল্লাহর হুকুম নামাজ পড়বেন আর মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, তখনই আপনাদের তাফসীর সাকসেসফুল হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সময় কম, আমি যেই কথা বলতেছিলাম, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে যে হাদিসটা পড়েছে, আল্লাহ রাসূল বলেন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, উম্মতেরা রে,
সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল যার মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন না কোনো সন্দেহ। আজকে আমি ইমাম সাহেব আছি, ইমাম সাহেবরে খাওয়াইলে দোয়া কবুল হতেও পারে না হতে পারে, জোরে কোন কথা ঠিক না? এটার গ্যারান্টি কিন্তু রাসূল দেয় নাই। রাসূল বলেন উম্মতেরা রে তোমরা শুনো 3 ব্যক্তির দোয়া কবুল যার মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি মহান আল্লাহর কাছে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরায়া দেয় না। আবার বাইরা মাজলুম কাকে বলা হয়? যার কোনো দোষ নাই, অন্যায় ভাবে তার উপর অত্যাচার করা, জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যার কোনো দোষ নাই, অন্যায় ভাবে তার উপর অত্যাচার করা। আপনারা দেখেছেন 16টা বছর উলামায়ে কেরামকে কত অত্যাচার করেছে, জোরে কোন ঠিক কিনা? বাইরা আমার 16টা বছর উলামায়ে কেরামকে কত অত্যাচার করেছে, জুলুম করেছে। মাজলুম উলামায়ে কেরাম জেলে বসে আল্লাহর কাছে দোয়া করে, বন্দী হয়ে আল্লাহর কাছে দোয়া করে। মাজলুম উলামায়ে কেরাম দোয়া করতে করতে আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করেছে এই জালিমের ঠিকানা বাংলাদেশ হয় নাই, জুরে কোন ঠিক না? আমার বাইরা শুধু এইটাই নয়, ভাত খাওয়ার টাইম পাইছে না, জোরে কোন ঠিক না? বাইরা এই জন্য বাইরা আমার সাবধান, মাজলুমের ফোনার থেকে বাঁচবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন ও দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি মহান আল্লাহর কাছে যে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরায়া দেয় না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি মহান আল্লাহর কাছে যে দোয়া করে যুবক করে সেই দোয়াটা কিন্তু আমার আল্লাহ ফিরায়া দেয় না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ও দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি, মা আর বাবা সন্তানের জন্য যে দোয়া করে যুবক আমার আল্লাহ কিন্তু সেই দোয়াটা ফিরায়া দেয় না, জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, মা আর বাবা সন্তানের জন্য যে দোয়া করে রে ভাই, তোমার মা যদি তোমার জন্য নেক দোয়া করে এই দোয়াটা আমার আল্লাহ কিন্তু কবুল করবে। আর তোমার মা যদি তোমার জন্য বদ দোয়া করে এই দোয়াটা আল্লাহ কি করবেন? কি করবেন? আল্লাহ কবুল করবেন। এই জন্য মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরাইয়া দেয় না। ও আমার ভাই, এই জন্য মা বাবার দোয়া নিবেন, জোরে কোন কথা ঠিক না বেঠে? বাইরে আমার সবাই মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বাইরে আমার প্রত্যেকের মা বাবার দোয়া নেওয়ার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। ও আমার ভাই তাকায়া দেখেন, শুধু তাই নয়, আজকে আমরা দোয়ার জন্য যাই ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। শীতের মৌসুম আসলে ইমাম সাহেবরে হুজুররা দাওয়াত দেয়, কত খাসি কুরমা পোলাও খাওয়ান, আর এইদিকে মা বাবা ছোট্ট ঘরের মধ্যে মা বাবা ঘুমাইতেছে, মা বাবার কপালে এক টুকরা গুস জুটে না, জোরে কোন কথা ঠিক কিনা? ও আমার ভাই, মা বাবাকে খাওয়ায়া যদি আপনি মা বাবাকে না খাওয়াইয়া মক্কার ইমাম সাহেবরা খাওয়ান, মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে এই খাওয়ানি কাজ হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা?